শব্দটাতে আমার আপত্তি আছে, কারণ এই বাংলাকে দখল করবার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এমন একটা হাবভাব করছিলেন সকালে একবার বিকেলে একবার এসে, যে তারা যেন বাংলাটাকে দখলই করে নিলেন। কিন্তু বাংলার মানুষ তাদের মুখে ঝামা ঘষে রায় দিয়েছে কন্যাশ্রীর পক্ষে, যুবশ্রীর পক্ষে, লক্ষ্মীর ভাণ্ডারের পক্ষে। নির্বাচনটা সংগঠিত করেছিল সেন্ট্রাল ফোর্স, কাজেই সেখানে কোনো সন্ত্রাস এই কথাটা বাংলার মানুষ বিশ্বাস করবে না। এই শব্দটা প্রযোজ্য হচ্ছে উত্তরপ্রদেশের ক্ষেত্রে, বিহারের ক্ষেত্রে, যেখানে বিজেপি শাসিত রাজ্য চলছে। আর উল্লেখ করলেন যে মানিকচকের ঘটনাটা আপনি উল্লেখ করলেন, সেই ঘটনার সাথে দলীয় কোনো সংযোগ নেই। একটি মেয়ে, তার একটা কমপ্লেন লজ হয়েছিল, সেই কমপ্লেনের ভিত্তিতে যে আসামি সে যদি সাজাপ্রাপ্ত হয়, তাহলে এটা সবসময় এটা একটা আশাব্যঞ্জক একটা রায়। কাজে এটা নিয়ে তৃণমূল কংগ্রেসের কিছু ব্যাপার নেই। কেউ যদি মনে করে যে কোনো ঘটনার সাথে তৃণমূলকে জুড়িয়ে তৃণমূলকে মেলাইন করবে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। 2026 আর কয়েকটা দিন পরে দেখবেন এই নাবালিকা ওপরে ধর্ষণের ঘটনা ঘটে এবং তার পরিপ্রেক্ষিতে মানিকচক থানায় একটা কেস রুজু হয়। পরবর্তীকালে এটা পোস্টপোল ভায়োলেন্স হিসাবে ট্রিট করে হাইকোর্টের নির্দেশের সিবিআই তদন্তভার হাতে নেয় এবং তদন্তভার নেওয়ার পর ওরা চার্জশিট দেয়। 2021 সাল থেকে এই মামলাটা চলেছিল। 22 জন সাক্ষী দিয়েছে। 22 জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজকে এডিজে 2 মালদা উনি আসামিকে দোষী সাব্যস্ত করেছেন এবং আগামী 4 তারিখে সেন্টেন্স কতটা হবে, কত মেয়াদটা কী হবে সেটা নির্ধারণ করবেন। প্রোব ছিল সেটা কিন্তু সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এসছে এবং তারই পরিপ্রেক্ষিতে এনএইচআরসি রেকমেন্ডেশন অনুযায়ী এটা হাইকোর্ট পরবর্তীকালে নির্দেশ দেয়। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে সিবিআই এটা কেস রেজিস্টার করে এবং সিবিআই তদন্ত করে চার্জশিট দেয়। সেই চার্জশিটের ভিত্তিতে এতদিন ধরে বিচার পর্ব চলল। বিচার পর্ব শেষ হওয়ার পর 22 জন সাক্ষী দেয়। 22 জন সাক্ষী দেওয়ার পর, সাক্ষ্য গ্রহণের পর বিচার পর্বের শেষ যে অধ্যায় সেটা হচ্ছে যে আজকে তাকে দোষী ঘোষণা করলো আদালত এবং আগামী 4 তারিখে মেয়াদ কতদিন হবে সেইটা নির্ধারণ করবে এবং যে সেকশানে সেটা হচ্ছে যে 6 পক্সোতে এবং 376A(b) তাতে ন্যূনতম সাজা আছে 20 বছর। 20 বছর থেকে লাইফ দিতে পারে এবং হতে পারে এই কেসে। আমরা কাজ করতে গেছিলাম মাঠে। আমরা গরিব মানুষ, কাজ করে খাই। মাঠে কাজ করতে গেছিলাম। আমার মেয়েরা খেলতে গেছিল বেলু মাস্টারের বাড়ি, রফিকুল ইসলামের বাড়ি বাগানে। তারপর বাগানে খেলতে গিয়ে আতা পাতা খেলছিল আমার মেয়ে দুটাই, আমার ভাস্তার মেয়ে আর আমার মেয়ে। তারপরে ওখানে আতা পাতা আনতে গেছে, পাতা তুলতে গেছে আমার ভাস্তার মেয়ে, আর আমার মেয়ে ওখানে দাঁড়িয়েছিল, লুকাচ্ছিল। এবার বেলু মাস্টার আমার মেয়েকে ডেকে নিচ্ছে। ডাকার পরে আমার মেয়েকে এভাবে বলল, দরজা লাগিয়ে আর কপাটও লাগিয়ে দিয়েছে। তারপরে প্যান্ট খুলে, জামা খুলে আমার মেয়েকে ধর্ষণ করেছে। ওই আমরা ভোটে জিতলাম তো, তার জন্য ওরা তৃণমূল করছিল আর আমরা বিজেপি করি। ওরা আমাদের উপরে খাপা হয়েছিল, ভাটকা ফুটাচ্ছিল, ওরা খুব অত্যাচার করছিল আমাদের জন্য। আমরা বিজেপি করি, ওরা তৃণমূল করে, ওই জন্য ওরা খাপা হয়ে আছে। আমাদের উপরে বিরুদ্ধ হয়েছিল ওরা, যে কিছু না কিছু করবো ওদের, গরিব বলে ওরা বাদলা নিতে চেয়েছিল, যে গরিব আছে ওরা কিছু করতে পারবে না, ওই জন্য বাদলা নিয়েছে। হ্যাঁ, রেপ করেছে আমার মেয়েকে। আমরা কোর্টে এসেছিলাম, আমাদের ফাসলা শুনিয়েছে যে সাজা হলো 20 বছরের জন্য, দোষী সাবত করেছে। আমরা চাইছি যে আমার শাস্তি হোক, ওর ভালো শাস্তি হোক, যেন ওর জীবনে ওর কোনো দিন না ছাড়া পায়।
ফাঁসি হোক ওর, আমরা এটাই চাইছি। কেন আমরা ফাঁসি চাইছি, কিন্তু আমার মেয়ে যে অত্যাচার করেছে আর ও সর্বনাশ করেছে, এখন আমার মেয়েরা কোথাও মুখ দেখাবার জায়গা পাচ্ছে না। ছোটোতে হয়েছে, এখন আমাদের বাড়ি থেকে এখন বের হতে পারছি না, আমার বাচ্চা কাচ্চাকে নিয়ে যেতে ভয় করছি। এখন আমার মেয়েরাও শুধু একলাই যেতে পারছে না। না আগে দিচ্ছিল, এখন বন্ধ আছে। এখন আবার কেস জিতার পরে এখন যে আবার কিছু করতে পারে, আমরা অনেক খুশি আছি আজকে। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।